তথ্য কমিশন, মানবাধিকার কমিশনে ব্যবসা বন্ধ করতে হবে, গণমাধ্যমকে গণতান্ত্রিক করতে হবে, পাবলিক সার্ভিস কমিশনের নামে ছাত্রলীগ আওয়ামী লীগের অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করতে হবে, প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে পেশাদারিত্বের ভিত্তিতে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানোর কথা বলেছি। সেই স্বপ্ন আকাঙ্ক্ষাকে, সেই দাবিগুলো যখন হাসিনার কাছে করেছিলাম, আজকে সময় এসেছিল, সুযোগ এসেছিল সেগুলো আমাদের হাতে বাস্তবায়ন করবার। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি হাসিনা যেই যেই কারণে, যেই যেই যুক্তিতে সেই সংস্কারগুলো করতে নারাজ ছিল, করতে রাজি হয় নাই, সেই সেই শব্দে, সেই সেই ভাষায়, সেই সেই যুক্তিতে আজকেও দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংস্কারে বাধা দিচ্ছে, দ্বিমত পোষণ করছে। এটা 1400 শহীদের পক্ষে, গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি হওয়ার কোনো লক্ষণ না, এটা গাদ্দারির লক্ষণ এবং আওয়ামী ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসার লক্ষণ। তাই সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, 1400 শহীদের রাজনীতি করে আওয়ামী পনা করবেন, 1400 শহীদের নামে দিল্লির গোলামি কায়েম করবেন, 1400 শহীদের নামে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন, 1400 শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে গণ অভ্যুত্থানের কর্মসূচি পালন করতে করতে বাংলাদেশে সংস্কারের বিপক্ষে দাঁড়াবেন। সেই বাংলাদেশ আমরা হতে দেব না, খোদার কসম। সেই বাংলাদেশ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে, যেভাবে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে, শেখ পরিবারকে প্রত্যাখ্যান করেছে, শেখ পরিবারের মূর্তি ভেঙে ভেঙে যেভাবে আওয়ামী লীগের রাজনীতিকে নাই করে দিয়েছে, আপনারাও বাংলাদেশের রাজনীতিতে নাই হয়ে যাবেন যদি ওই আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বক্তব্যগুলো পরিবর্তন করতে না চান, নিজেদেরকে বদলাতে না চান, নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে আপনার ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেন, তাহলে ইতিহাস থেকে শিক্ষা নেন। ইতিহাস বারবার হাসিনার মতো করে গোলামদেরকে আজাদির লড়াইতে লেন্দুত্তর্চির মতো পালিয়ে বেড়াবে। ইতিহাস আবার মির্জাফরদের মতো আপনাদের নাম খোদাই করে পাড়ায় মহল্লায় লাগিয়ে দেবে। আপনাদের চয়েস, আপনারা কি মির্জাফরের মতো মরবেন, লেন্দুত্তর্চির মতো পালাবেন, ইরানের নেতাশা পাহলবীর মতো দেশে দেশে ঘুরে নির্লজ্জের মতো মারা যাবেন, না বীরের বেশে নতুন বাংলাদেশে 1400 শহীদের পক্ষে লড়ে বাংলাদেশ গড়বেন। এটা আপনার চয়েস এবং এটাই বাংলাদেশের ভবিষ্যৎ। এটাই 5 কোটি তরুণে দেয়ালে দেয়ালে লিখে সেই বাংলাদেশের কথা বলে গেছে। এই বাংলাদেশের বাইরে নতুন করে বাংলাদেশ হতে দেওয়া হবে না। এই বাংলাদেশ হচ্ছে দরদের বাংলাদেশ। এই বাংলাদেশই হচ্ছে 24-এর আগামী দিনের বাংলাদেশ। সেই বাংলাদেশ গঠনে সবাইকে রাজপথে থাকবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।